প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একদম বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের মাইনর পেপারে যদি কোশ্চেনগুলো বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতেও বলে দিয়েছিলাম, তো আজকে আমি আরও কিছু প্রশ্ন একদম ছোট করে বলে দিচ্ছি, বেছে দিচ্ছি। মাত্র কটি প্রশ্ন বলে দেবো, সেই প্রশ্নগুলো দেখলে আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। তবে বলবো আমি তোমাদের একটি বড় সাজেশান যেগুলো দিয়েছিলাম, যেটি 5 নম্বরের ছিল 8টি থেকে 9টি, এবং 10 এবং 15 নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি তোমাদের গুরুত্বপূর্ণ দিয়েছিলাম। সেগুলো একটু তোমরা ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তার সাথে তোমরা একদম শেষ মুহূর্তে যখন এসে গেছো তখন তোমাদের যে প্রশ্নগুলো একদম বলে দেবো বাছাই করা, সেগুলো একটু ভালো করে রিভিশন দিও। কী প্রশ্ন রয়েছে দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্ষমতা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্কে টিকা লেখো। জাতির ধারণা ব্যাখ্যা করো। আইনের উৎসগুলি লেখো। ঠিক আছে। স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার শুধু সংজ্ঞাটা পড়বে না, স্বাধীনতার রক্ষা কবচটাও পড়ে রাখবে। ঠিক আছে। স্বাধীনতার রক্ষা কবচ একদম তোমার এমডিসি পেপার এবং অনার্স পেপারে আমি যে সাজেশান দিয়েছিলাম রাষ্ট্রবিজ্ঞান, এবং যারা নোটস কিনেছে তারা প্রত্যেকে আমাকে ফোন করে SMS করে বলেছে স্যার 100% কোশ্চেন কমন এসছে এবং আমরা 70 থেকে 80%-এর মধ্যে নাম্বার পাবোই। ঠিক আছে। তারা কনফিডেন্ট আছে একটাই কারণে, তারা সেইভাবেই তাদেরকে রেডি করা হয়েছিল। তো দেখো, তারপরে প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। এই যে অবধি যে প্রশ্নগুলো আমি দিয়েছি, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখবে। এবং এই যে প্রশ্ন আমি এই কটা রাখলাম, আরেকটি আমি সাজেশান তোমাদের রেডি করেছিলাম, সেই সাজেশানটি তোমরা একটু চাইলে একটু দেখে নিতে পারো। ধরো আমি তোমাদের দেখাচ্ছি, সেই সাজেশানটি একটু দেখবে তোমরা। দেখো, আমাদের 4টে তো 15 নম্বরের প্রশ্ন আসবে, তার মধ্যে 3টি 5 নম্বরের প্রশ্ন করতে হবে। তো এই প্রশ্নগুলো আমি দিয়েছিলাম, তোমরা একটু দেখে নাও। এই প্রশ্নগুলো ছিল আগের সাজেশানে। ঠিক আছে, দেখে নাও তোমরা। যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো, গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো বা এর ত্রুটিগুলি কী, সার্বভৌমকতা তত্ত্ব আলোচনা করো, সার্বভৌমকতার একত্ববাদী তত্ত্ব এবং বহুত্ববাদী তত্ত্ব। মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন তোমরা পড়বে। একদম সার্বভৌমকতা, একত্ববাদী তত্ত্ব ও বহুত্ববাদী তত্ত্ব দুটো পড়ে যাও, একটি তোমরা 100% পাবে। এই দুটি প্রশ্ন কভার করো। আর ওখানে আমি দেখবে ক থেকে চ অবধি যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি 5 নম্বরে 6টি প্রশ্ন, সেই 6টি প্রশ্ন ভালো করে পড়ো। তার মধ্যে দেখবে একত্ববাদী আর বহুত্ববাদী রয়েছে। তো একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বটি ভালো করে পড়বে তোমরা। জন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। ঠিক আছে। এই যে 5, 6, 7 এই 3টি প্রশ্ন যদি করো, আমি আশা রাখি তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, একদম দুটো প্রশ্ন কমন পাবে, তোমরা করে নেবে। তো জাতির ধারণা ব্যাখ্যা করো, ওতে রয়েছে। গণতন্ত্রের ত্রুটি আলোচনা করো, এই প্রশ্নগুলো রয়েছে। এবার দেখো আমাদের বড় গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন। তো আগে তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো আমি দিয়েছিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি ওখান থেকে বেছে দিচ্ছি। পরে এখান থেকে আমি তোমাদের একদম বাছাই করা দিয়ে দিই। তার মধ্যে দেখে নাও, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, জেনারেলদের জন্য। ক্ষমতা কী, ইহার বৈশিষ্ট্য আলোচনা করো। আইনের সংজ্ঞা ও বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 4টি স্টার করে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা কী, স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে। তো মডুল 1 থেকে আমরা যে প্রশ্নগুলো আবার পড়বো, আমরা একটু দেখে নেবো। একটু দাঁড়াও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা যে মডেল 1 থেকে কী কী প্রশ্ন আমাদের করব। এই 3টি প্রশ্ন ভালো করে করব। সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। স্বাধীনতার সংজ্ঞা ও রক্ষা কবচগুলি আলোচনা করো। স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। এই যে 3টে প্রশ্ন আমি বললাম, ওখানে যে প্রশ্নগুলো আলোচনা করলাম তার মধ্যে এই 3টে খুব গুরুত্বপূর্ণ, আমি এখানে বেছে দিলাম। ঠিক আছে। এবং মডেল 2 আমরা কী পড়বো, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। এবং রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো। এই যে 4টি প্রশ্ন এখানে রয়েছে, এর বাইরে যদি তোমরা কিছু এক্সট্রা প্রশ্ন পড়তে চাও, সেই প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা। এর বাইরে যে প্রশ্নগুলো দেখবে তোমরা, এগুলো দেখে নাও। সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক তো রয়েছে, এই যে মডেল 2 দেখে নাও। ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল, রাষ্ট্রের সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্য বা সীমাবদ্ধতা, যেখানে ওখানে রয়েছে দিয়েছি। অধিকার কী, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি আলোচনা করো বা ব্যাখ্যা করো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ করো, আলোচনা করো। গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ করো, খুবই গুরুত্বপূর্ণ। অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো।
আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদী বা অস্টিনের মতবাদ আলোচনা করো। তোমরা যদি চাও তোমাদের তোমাদের এই যে সাজেশানটি তোমরা দেখছো এখানে রয়েছে, এই যে মডেল 1, 2 থেকে যে প্রশ্নগুলো, এবং তোমাদের মডেল 1-এর 15 নম্বরের 2টি প্রশ্ন এবং মডেল 2-এর যে 2টি আসবে, যে প্রশ্নগুলো এখানে দিয়েছে এর পিডিএফ নোট যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের কিন্তু গ্রুপে জয়েন হতে হবে। তোমরা গ্রুপে জয়েন হও। গ্রুপে কিন্তু অনেক বন্ধুবান্ধব তোমাদের রয়েছে, তারা একে অপরকে হেল্প করছে। বিভিন্ন উত্তর তোমাদের জানা না থাকলেও সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা যাও, সেখান থেকে তোমরা কালেক্ট করে নাও এবং এর পিডিএফটা আমি ওখানে দিয়ে দেবো। আমি দেবো ঠিক 1 ঘন্টা পর। তোমরা তাড়াতাড়ি যাও, গ্রুপে গিয়ে জয়েন হও, ঠিক আছে? এবং আরও বন্ধুবান্ধব থাকলে তাদেরকেও বলো জয়েন হতে, ঠিক আছে? এবং গ্রুপে যদি মোটামুটি 500 জনের মতো যদি সাবস্ক্রাইব হয়ে যায়, আমি তোমাদের একটি নোটস ফ্রি অফ কস্টে তোমাদের দেবো। গ্রুপটা 500 হলে আমার কোনো লাভবান কিছু আমার হব না, কিন্তু কেন আমি জোগাড় করছি, কারণ ম্যাক্সিমাম আমি ফ্রি ক্লাসগুলো যেগুলো করাবো আমি চাইছি যেন সবাই এই ফ্রি ক্লাসে যেন করতে পারে এবং তাদের যেন তারা যেন উপকৃত হয়, ঠিক আছে? তো তোমাদের যত পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের কিন্তু ফ্রি ক্লাস হবে। তোমরা ফ্রি ক্লাসে যদি চাও জয়েন করতে পারো, ঠিক আছে? তো ফ্রি ক্লাসে জয়েন হওয়ার জন্য তোমাদের কমেন্টস করে কিন্তু জানাতে হবে যে স্যার আমি ফ্রি ক্লাস করতে চাই। নাম লিখবে এবং কলেজের নাম লিখবে, ঠিক আছে? আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, সেটা অনলাইন ক্লাসের জন্য, ঠিক আছে? আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে।